ঈদুল আজহার নামাজ পড়ার সঠিক পদ্ধতি কি? খুবই সংক্ষিপ্তভাবে আমরা বিষয়টি জেনে নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ঈদুল আজহা এই নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। ঈদুল আজহার নামাজ আমরা প্রত্যেকেই পড়ব, কিন্তু বছরে যেহেতু মাত্র একবার ঈদুল আজহার নামাজ আসে, সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় ভুলে গিয়ে থাকি, অনেক সময় মনে থাকে না। এই জিনিসটা আমরা সহজেই কিভাবে আয়ত্তে আনতে পারি একটা পদ্ধতি বলে দিচ্ছি আপনাদেরকে। ছোট্ট একটি পদ্ধতি বলে দিয়ে এটা খেয়াল রাখলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যে ঈদুল আজহার নামাজের মধ্যে আর কোনো ভুল থাকবে না। সেই পদ্ধতিটা হলো, আমরা তাকবীরের ক্ষেত্রে সমস্যাটা পড়ে থাকি। এই তাকবীরের সমস্যাটা আমরা সমাধান করব ইনশাল্লাহ। প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো, আমরা পুত পবিত্র হয়ে একেবারে পরিচ্ছন্ন হয়ে অন্যান্য নামাজে যেভাবে অংশগ্রহণ করি, ঠিক এই নামাজটাতে পুত পবিত্র হয়ে আনুষঙ্গিক যে সমস্ত মাসলা মাসালে সেগুলো তো আমরা প্রত্যেকেই জানি, এবং আরও ঈদের দিনে যে সুন্নাহগুলো হচ্ছে সেগুলো আমরা ফলো করব। এরপর আমরা ঈদগাহে চলে গিয়েছি, ঈদগাহে যাচ্ছি, এটা কিন্তু এক ধরনের নিয়ত আমাদের হয়ে গিয়েছে যে আমরা ঈদুল আজহা নামাজ পড়তে আসছি, এটা কিন্তু এক ধরনের নিয়ত। তারপরেও যদি আমাদের নিয়ত করতে মন চায় আরও বাড়িয়ে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এভাবে যে অতিরিক্ত 6টি তাকবীরের সাথে ঈদুল আজহার নামাজ এই ইমামের পেছনে কিবলামুখী আদায় করছি, আল্লাহু আকবার। বাস এতটুকু বললে যথেষ্ট হয়ে যাবে। অতিরিক্ত 6টি তাকবীরের সাথে ঈদুল আজহার ওয়াজিব নামাজ এই ইমামের পেছনে আদায় করছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এতটুকু বললে হয়ে যাবে। এগুলো বলার এত প্রয়োজনীয়তা নেই। আপনি যে নিয়ত করেছেন, মনে মনে সংকল্প করছেন যে আমি ঈদুল আজহার নামাজ পড়ছি, এতটুকু যথেষ্ট হয়ে যাবে। তারপরেও যদি কেউ বলতে চায় তাহলে এভাবে মনে মনে সংকল্প করতে পারেন। এরপরে আমরা নিয়ত করলাম, এবার ইমামের সাথে আমরা দাঁড়িয়ে যাব। ইমাম যখন আল্লাহু আকবার বললেন, আমরাও আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিব। এখানে আমরা হাত ছাড়বো না। কখন ছাড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। আমরা হাত বেঁধে নিয়েছি, প্রথমে আমাদেরকে সানা পড়তে হবে। ইমামও হাত বেঁধে নিয়েছে, আমরাও হাত বেঁধে নিয়েছি। এখন আমরা সানা পড়ব। সানা প্রত্যেক নামাজে যেভাবে পড়ি সেভাবে, কোনো পার্থক্য নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস, সানা হয়ে গেল। এবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আমরাও কিন্তু আল্লাহু আকবার বলে হাত উঠাবো, এবং হাত উঠিয়ে আমরা হাতটাকে ছেড়ে দিব। খেয়াল করতে হবে, আমরা হাত উঠিয়ে হাতটাকে ছেড়ে দিব। দেখুন, এখানে আমাদের সানা পড়া হয়ে গিয়েছে। এখন আমাদেরকে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হচ্ছে। এই অতিরিক্ত 3টা তাকবীরের প্রথম যে 2টা তাকবীর থাকবে, এই 2টা তাকবীরের ক্ষেত্রে কিন্তু আমরা হাতটাকে ছেড়ে দিব। কারণ ওই সময় আমাদেরকে কোনো কিছু পড়তে হবে না বা শুনতে হবে না, ওই সময় কোনো দোয়া দরুদ নেই। এজন্য প্রথমে আমরা ইমাম সাহেবের সাথে সানা পড়ার পরে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আমরাও আল্লাহু আকবার বলে হাত উঠালাম, হাতটা ছেড়ে দিলাম, বাঁধবো না। এক তাকবীর হলো। এরপর কিছু সময় অপেক্ষা করার পর দ্বিতীয় যে তাকবীর, আবার ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আমরাও হাত উঠিয়ে হাতটা ছেড়ে দিব। এবার তৃতীয় তাকবীরের পালা। ইমাম সাহেব যখন বলছেন আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার বলতে বলতে হাতটা এবার আর ছাড়বো না, বরং হাতটাকে বেঁধে নিব। হাতটাকে বাঁধলাম। এবার ইমাম সাহেব তিনি কিরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা মিলাবেন, এটা আমরা শুনবো। এরপরে আমরা ইমাম সাহেবের সাথে সাথে ইমাম সাহেব চতুর্থ যে তাকবীর বলবেন আল্লাহু আকবার, এটা বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে তিনি সেজদা করবেন, সেজদা 2 সেজদা দিয়ে সোজা দাঁড়িয়ে যাবেন। এবার ইমাম সাহেব প্রথমেই তিনি সূরা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। প্রথমেই তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে ফেললেন। এবার তিনি অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। এই 3টা তাকবীরের ক্ষেত্রে আমাদের হাত ছেড়ে দিতে হবে, কারণ এখানে কোনো দোয়া দরুদ পড়তে হবে না বা কোনো সূরা পড়তে হবে না। এক্ষেত্রে ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, হাত উঠাবেন, আমরাও হাত উঠিয়ে হাত ছেড়ে দেব। এভাবে 3টা তাকবীর দিয়ে 3টাতেই হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীরে গিয়ে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আমরাও তার সাথে সাথে রুকুতে যাব। এরপরে সেজদা থেকে আমরা বৈঠকে বসে দুরূদ শরীফ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দিব। এটা হচ্ছে পদ্ধতি। যেই পদ্ধতিটার কথা আপনাদেরকে বলেছিলাম, যেটা স্মরণ রাখলে আপনাদের সহজ হবে, সেটি হলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা অতিরিক্ত যে 3টা তাকবীর এক এক রাকাতে দিচ্ছি, এই 3টা তাকবীর প্রথম রাকাতের যে তাকবীরটা হবে সেটা হচ্ছে কিরাতের আগে, প্রথম রাকাতের তাকবীর প্রথমে, আর দ্বিতীয় রাকাতের তাকবীর শেষে। এই কথাটা, অর্থাৎ প্রথম রাকাতের তাকবীর অতিরিক্ত 3টা তাকবীর প্রথমে এবং দ্বিতীয় রাকাতের অতিরিক্ত 3টা তাকবীর শেষে, অর্থাৎ কেরাতের আগে এবং পরে। এই জিনিসটা খেয়াল রাখলে আপনাদের সহজ হবে। অর্থাৎ প্রথম রাকাতে যখন আমরা দাঁড়াবো তখন কিন্তু অতিরিক্ত 3টা তাকবীর সূরা কেরাতের আগেই দিব, এবং দ্বিতীয় রাকাতে আমরা অতিরিক্ত 3টা তাকবীর সূরা কেরাতের পরে দিব। এতটুকু মনে রাখলে আমাদের জন্য নামাজ সহজ হয়ে যাবে। এটাই মূলত আমাদের সমস্যা হয়, অনেক সময় ভুলে যাই বা ভুল হয়ে যায় বা মনে থাকে না। এই জিনিসটা খেয়াল রাখলে
থাকলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ খুব সহজে আপনারা সহি শুদ্ধ করে আদায় করতে পারবেন। এরপরে যথাক্রমে যে খুতবা শ্রবণ করবেন, এরপরে যার যার স্থানে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে ঈদুল আজহার নামাজ আদায় করার মতো তৌফিক দান করুন, আমিন।